পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এর একটা ফয়সালা জানায়া দেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বললেন, আপনি আমার পয়গম্বরকে বিয়ে বলেন। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, পয়গম্বর আইয়ুব, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে একটা ফয়সালা দিয়েছেন। ফয়সালা হলো, আপনি যে বলেছিলেন আপনার স্ত্রীকে ১০০ বেত্রাঘাত করবেন, যদি সে চোর হয়, কিন্তু সে তো চোর না, ১০০ বেত্রাঘাত করতে হবে আপনাকে। ১০০ বেত্রাঘাত করলে সে তো অসুস্থ হয়ে যাবে। তবে আল্লাহ একটা বুদ্ধি দিয়েছেন, হিকমত প্রজ্ঞা জানিয়ে দিয়েছেন। আল্লাহর চেয়ে বড় বুদ্ধিমান কেউ আসেনি, আল্লাহর চেয়ে বড় প্রজ্ঞাময় কেউই নাই। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে বললেন, পয়গম্বর আপনি ১০০টা হালকা লাঠি কাঠি পাট কাঠি একসাথে নিবেন। ১০০টা পাট কাঠি একসাথে নিয়ে এটা দিয়ে আস্তে করে একটা আঘাত আপনার স্ত্রীর উপর করবেন, যাতে করে সে ব্যথাও পাবে না, একসাথে ১০০ বেত্রাঘাত হয়ে যাবে। তার আস্তাবলের মধ্যে, গরুর গোয়ালের মধ্যে একই সাথে ৪০,০০০ ছাগল থাকতো, ৭,০০০ উট থাকতো, ৫,০০০ গরু একই সাথে ওই পালের মধ্যে থাকতো, গোয়ালের মধ্যে থাকতো। কয়েকটা ফলের বাগান ছিল, এগুলো হেফাজতের জন্য অনেক মানুষ রাখা থাকতো, অনেক কর্মচারী রাখা থাকতো। সবাই তার দানের উপর কৃতজ্ঞতা শুকরিয়া স্বরূপ সবাই তার কাছে থাকতো। তার ব্যবহার ভালো, তিনি মিষ্টভাষী, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করেন, ভালোভাবে কথা বলেন, তার ব্যবহার ভালো। কিছু দান করতে হলে অনেক বেশি দান করেন। যেই মানুষটার কথা সুন্দর, যেই মানুষটা মিষ্টিভাষী, মানুষকে দান করে, তার কাছে মানুষ যায়ও বেশি। যেই মানুষটা খিটখিটি মেজাজের হয়, দান করে না, কিপটা স্বভাবের হয়, ওই মানুষটার কাছে কেউ কেউ যায় না, কোনোদিন যায় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেমনি ভাবে সম্পদ দান করেছিলেন, তেমনি তিনি উদার মনের অধিকারী ছিলেন, মিষ্টিভাষী ছিলেন। যেই তার কাছে আসতো তাই তাকে কিছু না কিছু দান করতেন, তাকে দান করতেন। দানশীলতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। তিনি এত সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও কখনোই তিনি আল্লাহকে ভুলে যান নাই। সব সময় তিনি আল্লাহর ইবাদত করতেন। অঢেল সম্পত্তির মালিক, কিন্তু সম্পত্তির কারণে কখনোই তার ইবাদত ছুটে যেত না, ইবাদত ছুটে যেত না। সবাই চিন্তা করতেন, পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন, তারপরেও পয়গম্বরের কোনো নামাজ ছুটে যায় না, কোনো ইবাদত ছুটে যায় না, আল্লাহকে তিনি ভুলে যান না। অথচ আমাদের দুইটা ব্যবসা হলেই আমরা নামাজ ছেড়ে দেই। হুজুর নামাজের সময় কাস্টমার আসছিল, আমাদের কয়েকটা জমিন থাকলে আমাদের নামাজ ছুটে যায়। কারণ হলো জমিনের মধ্যে আজকে চাষ করেছিলাম হুজুর। আমাদের একটু ব্যস্ততা থাকলে আমরা নামাজ ছুটে যায়, আমল ছুটে যায়। অথচ পয়গম্বর আইয়ুবকে আল্লাহ তাআলা কত সম্পত্তি দান করেছেন, সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি এক মুহূর্তের জন্যও আল্লাহকে ভুলে যান নাই। সবাই তাকে দেখে আগ্রহী হয়, ইবাদতের প্রতি ভালো লাগে। কিন্তু শয়তান চিন্তা করলো, কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, একটু পদ্ধতি বের করা দরকার। শয়তান মানুষের কাছে কাছে গিয়ে বলে, দেখো আইয়ুব হলেন নবী, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এবং সে ইবাদত করে। তার তো অনেক সম্পত্তি আছে, রুজি রোজগারের চিন্তা নাই, এজন্য সারা দিন ইবাদতের মধ্যে পড়ে থাকে। তোমরা এবং আমরা তো আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, গরিব মানুষ, আমরা রুজি রোজগার করতে হয়, কামাই করতে হয়, আমাদের তো ইবাদত করার সময় নাই। আইয়ুব যে ইবাদত করে, তাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই জন্য সে ইবাদত করে। যদি তাকে সম্পদ আল্লাহ না দিতেন, তাহলে সে ইবাদত করত না। শয়তান ধোঁকা দিতেছে যে আইয়ুব যে ইবাদত করে, এটা তো সে সম্পত্তি আছে বইলা করে, সংসারের চিন্তা নাই, সারাদিন বসে থাকলেও তো কোনো চিন্তা নাই, টাকা আছে, পয়সা আছে, অর্থ করি আছে, খাবার খেতে পারবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আপনি কেমন আছেন?
মানুষ বলে আমি নাকি সম্পত্তি পাওয়ার কারণে আমি শুধু ইবাদতের মধ্যে আছি, সম্পত্তি না থাকলে আর ইবাদত করব না। একটা কারণ হলো সম্পত্তি আছে তাই শুকরিয়া ইবাদত করতেছি, সম্পত্তি না থাকলে ইবাদত করব না। দুই নাম্বার, সম্পত্তি আছে, এখন সম্পত্তির আর চিন্তা নাই, টাকা পয়সার আর চিন্তা নাই, সংসারের চিন্তা নাই, তাই ইবাদত করতেছি। সংসারের চিন্তা থাকলে নাকি ইবাদত করতাম না। ওগো আল্লাহ, আপনি আমার থেকে সম্পদ উঠায় আনেন, আমার থেকে সম্পদ উঠায় আনেন, তারপরও আমি আপনার ইবাদত করব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার সম্পত্তি, যেই সম্পত্তি তাকে দিয়েছিলেন, এই সব সম্পত্তি প্রথমে উঠায় নেন নাই। আল্লাহ পয়গম্বরকে সান্ত্বনা দিলেন, পয়গম্বর আপনি ইবাদত করতে থাকেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। আল্লাহর আদেশ হয়েছে পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দেন। মানুষ এখন কিছুদিন বুঝে, আবার শয়তান ধোঁকা দেয়, আবার বিপদগামী হয়ে যায়। শয়তান চিন্তা করলো মানুষকে বুঝাইতে পারতেছি না। একদিন শয়তান মানুষের বেশ ধরে, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গের বেশ ধরে পয়গম্বরের কাছে আসলো। পয়গম্বরকে এসে ধোঁকা দিতে চায়, পয়গম্বর ধোঁকার পাত্র নন। প্রথম দিন পয়গম্বরকে ধোঁকা দিয়ে যখন পারে নাই, দ্বিতীয় দিন শয়তান চিন্তা করলো আমি এবার একটা কাজ করব। শয়তান এবার দ্বিতীয় দিন রাত্রিবেলা পয়গম্বরের যে বাগান ছিল এবং গরুর আস্তাবল ছিল, সহায় সম্পত্তি ছিল, একদিন সে ওই আস্তাবলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ওই আস্তাবলের মধ্যে, গরুর গোয়ালের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে জ্বলে তার সমস্ত গোয়াল এবং হাটপাল যা কিছু ছিল সব পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। এবং আরেকদিন শয়তান তার এই যে বাগান ছিল, বাগানের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। সকালবেলা যখন পয়গম্বরের কাছে খবর গেল আপনার ওই আস্তাবল এবং বাগানগুলো আগুনে ভস্ম হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, পয়গম্বর আল্লাহর কাছে বললেন আলহামদুলিল্লাহ। সকালবেলা পাঠ করলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন ভালোই করেছেন। শয়তান এবার মেজাজ আরো গরম, মেজাজ আরো গরম। ধোঁকা দিলাম তাতেও পারলাম না, আগুন দিয়ে সবকিছু জ্বালাইয়া দিলাম, তারপরও পরে আলহামদুলিল্লাহ। এখনো কেন আলহামদুলিল্লাহ পড়ে? এবার সব সম্পত্তি পয়গম্বর থেকে সে ছিনিয়ে নিল, আগুন দিয়ে পুড়িয়ে দিল, গাছপালা বাগান যা কিছু ছিল সব আগুন দিয়ে পুড়িয়ে দিল। পয়গম্বর এখন সম্পদ বলতে কিছুই নাই। যখন তার অনেক সম্পদ ছিল, কর্মচারীও অনেক ছিল, কিন্তু এখন যখন সম্পদ নাই, আস্তাবল নাই, বাগান নাই, এখন কর্মচারীও নাই। ভালো সময় সবাই পাশে থাকে, খারাপ সময় কেউ পাশে থাকে না। এখন একমাত্র স্ত্রী এবং সন্তানেরা ছাড়া আর কেউই তার পাশে নাই। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করার কারণে পয়গম্বরের এখন একটা রোগ দেখা দিল, একটা রোগ দেখা দিল, কুষ্ঠ রোগ। এই রোগের কারণে পয়গম্বরের শরীর থেকে গোশতগুলো, চামড়াগুলো প্রথমে উঠে গিয়েছিল, চামড়াগুলো ফসকা পড়ে গিয়েছিল। চামড়া ফসকা পড়ে যাওয়ার পর ধীরে ধীরে পয়গম্বরের শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়তে রইল। ধীরে ধীরে গোশতগুলো খসে খসে পড়তেছে। এদিকে সব মানুষ তার থেকে চলে গিয়েছে। তার যে চারজন স্ত্রী ছিল, চারজন স্ত্রীর মধ্যে প্রথমেই তিনজন দেখলো স্বামীর শরীর পচে গিয়েছে, শরীর থেকে দুর্গন্ধ আসে, তিনজনই চলে গিয়েছে। বাকি রইল মাত্র একজন, বিবি রাহিমা ছাড়া আর কেউই তার পাশে নাই। এখন পয়গম্বরের কোনো সম্পত্তি নাই, স্ত্রী সন্তান যা কিছু ছিল সবাই দূর হয়ে গিয়েছে, একমাত্র একজন স্ত্রী বাকি আছে। এখন কোনো সম্পত্তি যখন নাই, এখন স্ত্রী রাহিমা স্বামীর কাছে অনুমতি নিলেন। স্বামী যদি অনুমতি দেন তাহলে আমি অন্যের ঘরে, অন্যের বাড়িতে কাজ করে কিছু যদি অর্থ রুচি পাই তাহলে আমি আপনাকে ঔষধ এবং খাবারের ব্যবস্থা করতে পারি, না হয় রোগের অবস্থায় কিভাবে কাটাই। পয়গম্বর অনুমতি দিলেন, তিনি অন্যের ঘরে কাজ করেন। এদিকে এলাকার মানুষ সবাই মিলে পয়গম্বরকে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে। শয়তান এসে এবারে ধোঁকা দেয় যে আইয়ুব যদি নবী হন, আইয়ুব যদি বাস্তবেই নবী হন, তাহলে আল্লাহ তাআলা তাকে এত বড় পরীক্ষা কেন দিলেন? যদি নবী হন, নবীর শরীর এমন থাকবে কেন? যদি নবী হন, নবীর কিছুই থাকবে না, এটা আবার কেমন? আগে এক কথা বলছে সম্পদ আছে তাই সে ইবাদত করতেছে, ধোঁকা দিছে। এখন সম্পত্তি নাই, ধোঁকা দিতেছে। পয়গম্বর যদি নবী হন,
তাহলে আল্লাহ তাআলা এগুলো ছিনায় নিলেন কেন? এখন মানুষ তো যেটা পায় ওটা নিয়ে নাচে। এখন সবাই পয়গম্বরকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছে। শয়তান এবার খুশি, শয়তান এবার বেজায় খুশি যে একটা পর্যায়ে গিয়ে যাক ধোঁকা দেওয়া গেছে, মানুষকে খুশি করা গেছে। শয়তান মানুষ খুশি হয়ে, মানুষ যদি শয়তানের পিছনে লাগে তাতে শয়তান খুশি হয়ে যায়। এবার শয়তান আরেকদিন মানুষের বেশ ধরে মানুষকে ধোঁকা দেয়। দেখো এই মানুষটা যদি বাস্তবেই নবী হন, আল্লাহ এত বড় কিছু তাকে দিতেন না, সব সম্পদ উঠাইয়া নিতেন না। এজন্য এখন করণীয় হলো তাকে এলাকা ছেড়ে তাড়াইয়া দাও। সবাই চিন্তা করলো ঠিক আছে, তার শরীর থেকে যেহেতু এত দুর্গন্ধ আসে, আমাদের সমাজে তাকে থাকা যাবে না। সবাই মিলে তাকে পয়গম্বরকে চাপ দিল, আপনি যদি নবী হন তাহলে এত এত বড় পরীক্ষা কিসের জন্যে? আপনার শরীর থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ আসে, আপনি আমাদের এলাকা ছেড়ে যান। পয়গম্বর বিবি রাহিমাকে নিয়ে এই এলাকা ছেড়ে যান, পরিশেষে বাধ্য হয়ে এলাকা ছাড়েন। অপর এক এলাকার মধ্যে যখন যান, অপর এক এলাকার মধ্যে যখন যান, ওই এলাকার মানুষও কিছুদিন থাকার পর তাড়িয়ে দেয়। এইভাবে কয়েকটা শহর আস্তে আস্তে পাল্টাচ্ছে। শয়তান তো একটাই আছে নাকি? মানুষ হয়তো এলাকার মানুষ পাল্টায়, কিন্তু শয়তান তো একজনই, ধোঁকা দিতেছে প্রতিনিয়ত। শয়তান চিন্তা করতেছে কিভাবে স্ত্রী রাহিমাকেও তার থেকে দূরে সরিয়ে নেওয়া যায়। স্ত্রী রাহিমা অন্যের বাড়িতে কাজ করে, স্বামীর জন্য উপার্জন করে অর্থ রুজি এবং ঔষধের ব্যবস্থা করে। একদিন বিবি রাহিমা কোনো কাজ পান নাই। প্রতিদিন একজনের ঘরে কাজ করে যা কিছু পান, রুটি এবং অর্থ কড়ি পান, খাবার পান, ওটা এনে স্বামীকে খাওয়ান। একদিন কোনো কিছুই পান নাই, না পেয়ে স্ত্রী রাহিমা পেরেশান হয়ে গেলেন, কোথায় কি পায় না খেলে সুস্থ মানুষ থাকা যাবে, কিন্তু অসুস্থ মানুষ কিভাবে বাঁচবে? খুঁজতেছেন কার বাড়িতে কাজ পাওয়া যায়, কাজ পেলে ওই ওই উপার্জন দিয়ে স্বামীর জন্য ঔষধ এবং খাবারের ব্যবস্থা করা হবে। খুঁজতে খুঁজতে একজন ইহুদি মহিলাকে পাওয়া গেল। ইহুদি মহিলাকে বলল, মা, আপনি যদি আমাকে একটা কিছু খাবার দেন। বলে যে না, আমি তোমাকে খাবার দিতে পারবো না। পরিশেষে বললেন, যদি একটা কাজের ব্যবস্থা করেন, আপনি আপনার কাজটুকু করে দিব, বিনিময়ে আপনি কিছু খাবার দেন, বিনিময়ে কিছু খাবার দেন। ইহুদি মহিলা তাতেও নারাজ না, না না না, আমার কোনো কাজ দরকার নাই, কোনো কাজ দরকার নাই, যে এর বিনিময়ে। পরিশেষে ওই ইহুদি মহিলা বলল, কোনো কাজ তো নাই, তবে একটা জিনিস আছে, যদি তুমি তোমার মাথার সবগুলো চুল আমাকে দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু খাবার দিতে পারি। মহিলা মানুষ, চুল হলো তার সৌন্দর্য, কিভাবে দেয়? কিন্তু বিবি রাহিমা বললেন, না না, আমি আমার চুলগুলো দিতে পারি না। কেন দিতে পারি না? এক নম্বর কারণ হলো, আমার স্বামী অত্যন্ত অসুস্থ একজন মানুষ, তিনি উঠা বসা নিজ নিজ শক্তিতে করতে পারেন না। আমার উপর ভর দিয়ে, আমার উপর ঠেক দিয়ে আমাকে ধরে তিনি উঠতে হয়। তিনি যখন বসা থেকে উঠতে চান, শোয়া থেকে বসতে চান, আমার মাথায় হাত দিয়ে, আমার কাঁধে হাত দিয়ে তিনি উঠেন এবং বসেন। ওনার সারাটা শরীর পচন ধরে গিয়েছে, শরীরের মধ্যে চামড়া তো বলতেই নাই, গোশত খসে খসে পড়ে গিয়েছে। এখন আমি যদি আমার মাথাটা কামিয়ে ফেলি, আমার মাথা ধার ধার হয়ে যাবে, ধারযুক্ত হয়ে যাবে, তাহলে আমার স্বামী আমার মাথায় হাত দিয়ে উঠতে পারবেন না। মাথা যদি কামিয়ে ফেলা হয়, ধার হয়ে যাবে না, মাথা ধারযুক্ত হয়ে যাবে। তো এই অবস্থায় তো আমার স্বামী উঠতে পারবেন না, আমি আমার সমস্ত চুল বিক্রি করতে পারবো না। তো ঠিক আছে, তুমি তোমার অর্ধেক চুল দিয়ে দাও, এর বিনিময়ে কিছু রুটির ব্যবস্থা হোক। এখন স্বামীর জন্য মায়া আছে, কিছু চুল তাকে দিয়ে দিল, বিনিময়ে কিছু অর্থের ব্যবস্থা করা হলো। এই খাবার নিয়ে স্বামী যখন ঘরে, স্ত্রী যখন স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করলেন, এদিকে শয়তান ধোঁকার মধ্যে ঢোকায় ফেলার জন্য চিন্তা করতেছে কিভাবে ধোঁকা দেওয়া যায়। শয়তান এবার পয়গম্বরের কাছে, অনেক বড় বুজুর্গের সাজে এসেছে, পয়গম্বরের কাছে এসে বলতেছে, আপনার স্ত্রী হলো একজন চোর, আপনার স্ত্রী হলো একজন চোর, আপনাকে যে প্রতিদিন খাবারের জন্য খাবার নিয়ে আসে আপনার জন্য, এই খাবার সে চুরি করে নিয়ে আসে।
এই খাবার সে চুরি করে নিয়ে আসে। এই চুরি করতে গিয়ে ধরা পড়ে আজকে তার মাথার চুল কাটা গিয়েছে। চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাই আজকে তার মাথার চুল কাটা গিয়েছে। এখন পয়গম্বর কথা তো সত্য মিথ্যা যাচাই না করে কিভাবে ফাইসালা করে, কিন্তু পুরুষ মানুষ মাথা বড়ই গরম, অপেক্ষা করতেছে কখন স্ত্রী ঘরে আসে, আসলেই দেখবো বাস্তবে কি তার চুল কাটা নাকি ঠিক আছে। ঘরে যখন আসলো, চুলটুকু দেখে ঠিকই তো আছে, আগে যেমন চুল ছিল আজকে তার থেকে চুলগুলো কম। হ্যাঁ, ওই ব্যক্তি যা বলেছে বোঝা গেল তা সত্য। রাগের মাথায় আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীকে বলেছিলেন, আমি তোমাকে 100 বেত্রাঘাত করব, 100 বেত্রাঘাত করব। আমি কসম করে বললাম, হলফ করলেন যে তোমাকে আমি 100 বেত্রাঘাত করব। স্ত্রী চিন্তায় পড়ে গেলেন, আমি তো চোর নয়, কিভাবে আমি সাব্যস্ত করব আমি চোর না। অপেক্ষায় রইলেন, ধৈর্য ধারণ করলেন, আল্লাহর কাছে রুনাজারি করলেন। আল্লাহ তাআলা পরিশেষে জানিয়ে দিলেন, পয়গম্বর, আপনার যে স্ত্রী আছে তিনি হলেন সতী সিধা একজন নারী, একজন নম্র ভদ্র একজন মানুষ, সতী নারী, নেককার মানুষ। তিনি কোনো গুনাহগার না, চোরও না, চুরি করেন নাই কোনোদিন। আপনি যে কসম করেছেন, আপনি কসমের কাফারা দিতে হবে। স্ত্রী চুরি করে নাই, কিন্তু শয়তান এসে ধোঁকা দিচ্ছে যে আপনার স্ত্রী তো চুরি করে টাকা কামাইয়া এগুলো এগুলো করতেছে। স্ত্রী পরিশেষে একটু শান্ত হলেন। এবার প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে স্বামীকে ভক্ষণ করাইতেছেন। স্বামীর প্রতিনিয়ত রোগ বেড়েই চলতেছে, বেড়েই চলতেছে, কিন্তু পয়গম্বর আল্লাহর উপর ধৈর্য ধারণ করতেছেন। একটা মুহূর্তের জন্যও ধৈর্য হারান না। যত রোগ বাড়ুক না কেন আল্লাহর উপর ধৈর্য ধারণ করতেছেন। তাফসীরের বর্ণনায় আছে, একদিন তার শরীর থেকে 2টা পোকা পড়ে গিয়েছিল, 2টা পোকা পড়ে গিয়েছিল। পয়গম্বর তার স্ত্রীকে বললেন, এই 2টা পোকার রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার শরীরের মধ্যে করে দিয়েছেন, ওর খাবারের ব্যবস্থা রিজিক আমার শরীরের মধ্যে, সুতরাং এই 2টা পোকাকে উঠিয়ে আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দাও। প্রতিনিয়ত চামড়াও শেষ, গোস্তও শেষ, একমাত্র হাড্ডিগুলো বাকি আছে। তারপরেও কোনোদিন এক মুহূর্তের জন্য তিনি আল্লাহর ইবাদত ছাড়েন নাই, আল্লাহর ইবাদত ছাড়েন নাই। এইভাবে প্রতিদিন তার রোগ বাড়তেছে। স্ত্রীও টেনশনে পড়ে গেছেন, কিভাবে স্বামীর এই রোগ থেকে আরোগ্য দান করানো যায়। শয়তান প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, শুরু থেকে ধোঁকা, এখনো ধোঁকা দিচ্ছে। একদিন শয়তান আবারও বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গের ভেষ ধরে স্ত্রী যখন অন্যের বাড়িতে কাজ করার জন্য যাচ্ছে, প্রতিমধ্যে শয়তান তার রাস্তার মধ্যে দাঁড়ালো। শয়তান দাঁড়িয়ে স্ত্রীকে বলল, তুমি কে? স্ত্রী বলল, আমি হলাম অমুক। শয়তান বলল, তাহলে তুমি কি ওই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কিনা? বিবি বললেন, ঠিক আছে, তা কথা তো সত্য, আমার স্বামী হলেন নবী, আমি নবীর স্ত্রী। হ্যাঁ, আমি নবীর স্ত্রী। শয়তান তখন বলতেছে, আমি হলাম অমুক এলাকার অনেক বড় বুজুর্গ, আমি শুনতে পেয়েছি আপনার স্বামী নাকি অনেক দিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আমি চিন্তা করলাম, একজন নবীকে আল্লাহ তাআলা এত সুস্থতা দিবেন, আমি একজন বুজুর্গ ব্যক্তি হয়ে আমি এর সমাধান বের না করে থাকতে পারি কিভাবে? আমার তো এখন সমাধান একটা বের করে দেওয়া দরকার। এখন কোন একজন ডাক্তার যদি থাকে, একজন অনেক বড় ব্যক্তির যদি একটা রোগ হয়, কেউই যদি এটা সমাধান করতে না পারে, কিন্তু একজন ডাক্তার আছে যে এই রোগটা সব সময় ভালো, তার কাছে গেলে ভালো হয়, সে নিজ থেকে আগ বাড়িয়ে যাবে, বলবে আপনার নাকি এই সমস্যা, চলেন ট্রিটমেন্ট করিয়ে দেই। শয়তান এখন নেক্সট সুরতে এসে স্ত্রীকে বলতেছে, আপনার স্বামীর তো এমন এমন রোগ হয়েছে, আমি আপনাকে 2টা ঔষধ দেব, এই 2টা ঔষধ যদি আপনি আপনার স্বামীকে পান করান, আপনি আপনার স্বামীকে ভক্ষণ করান, তাহলে হয়তো আপনি স্বামী রোগ থেকে আরোগ্য লাভ করবে। এখন কেউ যদি এই বিপদের মুহূর্তে এমন কথা বলে, না মেনে কোথায় যায়? ওই বিপদের মুহূর্তে যদি এমন কথা বলে, তাহলে সকলে এটা মেনে নিবে। স্ত্রী বলতেছে, ঠিক আছে, জলদি আমাকে ওই ওষুধটুকু দেন। শয়তান এবার 2টা ঔষধ দিয়েছে, একটা তরল ধরনের ঔষধ দিয়েছে, আরেকটা শুকনো ট্যাবলেটের মতো 2টা ঔষধ দিয়েছে। 2টা ঔষধ দিয়ে বলতেছে, আপনার স্বামীকে না জানিয়ে এই ঔষধটুকু সেবন করাবেন। আপনার স্বামীকে যদি জানান, তাহলে অসুস্থ মানুষ জ্বরের মুখে তো
সবকিছুই তিতা লাগবে, খেতে চাইবে না হয়তো। আপনার স্বামীকে না জানায়া খাওয়াইবেন। এবার পয়গম্বর বিবি রাহিমা ঔষধগুলো নিয়ে বাড়ির মধ্যে আসলেন। প্রতিদিনের মতো সকালবেলা কাজ থেকে সন্ধ্যা কাজে গেল, সকালবেলা কাজে গেলেন, সন্ধ্যার সময় যখন ফিরে আসলেন, সন্ধ্যায় ফিরে এসে অপেক্ষা করতেছেন। ডাক্তার সাহেব তো বলেছে ঔষধ না জানিয়ে খাওয়ানোর জন্যে, অপেক্ষা করতেছেন না জানিয়ে কোনোভাবে খাওয়ানো যায় কিনা। কিন্তু পয়গম্বর ঘরে যদি স্বামী হন একজন অনেক বড় মানুষ, অনেক নেককার মানুষ, আমলি মানুষ, অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী, তখন স্ত্রীরাও ঘরের মধ্যে ভয়ে থাকে, কোন জিনিস আবার না জানিয়ে করে ফেলে, কি না কি থেকে কি যেন না হয়ে যায়। সাহস করতে পারলেন না যে না জানিয়ে খাইয়ে ফেলবেন। পর একদিন চলে গেল, এক রাত চলে গেল, খাওয়ান নাই। দ্বিতীয় দিন চিন্তা করলেন না জানিয়ে খাওয়াবো, এটা কেমন দেখা যায়, আগে জানায়া দেই তারপরে খাওয়াই। স্বামীকে বলতেছে, স্বামী আমার, গতকালকে অমুক অমুক হয়েছে, অমুক জায়গায় অমুক একজন ব্যক্তি আমাকে এই এই ঔষধগুলো দিয়েছে। পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গিয়েছে, কাশফ খুলে গিয়েছে। তিনি স্ত্রীকে বললেন, দেখি ঔষধগুলো নিয়ে আসো। ঔষধগুলো যখন সামনে আনলেন, তরল পদার্থ যখন দেখলেন, আবার যখন ট্যাবলেট দেখলেন, সাথে সাথে তিনি এগুলো প্রত্যাখ্যান করে দিলেন। বললেন, এই মুহূর্তে এটা এই জায়গা থেকে অনেক দূরে নিয়ে নিক্ষেপ করে আসো। স্বামীর আদেশ, সাথে সাথে তিনি এগুলো দূরে নিয়ে নিক্ষেপ করে ফেলে আসলেন, দূরে ফেলে দিয়ে আসলেন। এবার স্ত্রী স্বামীকে এসে বলতেছে, স্বামী আমার, কেন আপনি এইগুলো ফেলে দেওয়ার জন্য বললেন, কেন বললেন এগুলো কেন ফেলে দিতে বললেন? স্বামী বললেন, তোমাকে যে এইগুলো দিয়েছে সে দুনিয়ার কোনো মানুষ না, সে হলো ইবলিস। ইবলিস সে হলো শয়তান, সে হলো শয়তান। সে তোমাকে ধোঁকা দিয়েছে, আমাকে সে শূকরের মাংস খাওয়াইতে চাইছিল। এই যে ট্যাবলেট গুলো দিয়েছে, শূকরের মাংস দিয়ে ট্যাবলেট তোমাকে বানিয়ে দিয়েছে, এবং যে তরল পদার্থ দিয়েছে এটা নাপাকি সে দিয়ে দিয়েছিল, নাপাকি দিয়েছিল। তুমি জানো না, গতকাল রাত্রে তুমি এগুলো হয়তো আমার ঘরের মধ্যে এনে রেখেছিলা। এই নাপাকি আমার ঘরে থাকার কারণে আমি গতকালকে রাত্রে আল্লাহর তাজাল্লি দেখা থেকে বঞ্চিত ছিলাম। তুমি জানো না, যেদিন থেকে আমি অসুস্থ হয়েছি, আমার অসুস্থ এত বড় রোগ, এত বড় কষ্ট থাকা সত্ত্বেও প্রতিদিন আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দর্শন করতাম। ওই আল্লাহ তাআলার নূর দেখে দেখে আমার কষ্টগুলো দূর হয়ে যেত। কিন্তু গতকালকে রাত্রে যখন তুমি এই নাপাকি ঘরের মধ্যে নিয়ে এসেছো, এই নাপাকের কারণে গতকালকে রাত্রে আমি আল্লাহর নূর দেখতে পারি নাই। চলো এগুলো দূরে ফেলে নিয়ে আসো। যখন এটা ফেলে দিয়েছে, পরের দিন আবার ঠিক আল্লাহর নূরের তাজাল্লি তিনি দেখতেছেন। আল্লাহ তাকে দেখা দিয়ে, নূর দেখা দিয়ে তার কষ্টগুলো সবগুলো লাঘব করে দিলেন। যত বড় কষ্টেই থাকো, যখন ভালো লাগার জিনিস দেখে তখন কষ্ট দূর হয়ে যায়, অন্য কষ্ট থাকলেও সব দূর। যত বড় ব্যথাই থাকুক না কেন। পয়গম্বরের এইভাবে জীবন চলতেছে, এইভাবে জীবন চলতেছে। একদিন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল আপনি যান, আমার বন্ধু আমার পয়গম্বর আইয়ুব অনেক দিন কষ্ট করতেছে, আর কত কষ্ট তাকে দেয়া যায়, আপনি এবার যান। পয়গম জিবরিল আমিন পয়গম্বরের কাছে আসলেন। জিবরিল আমিন পয়গম্বরের কাছে এসে যা যা করলেন আল্লাহ তাআলা সেটা সূরা সদের 42 নম্বর আয়াতে সেটা জানিয়ে দিয়েছেন। সূরা সদের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, হাবিব আমার, ওয়াজকুর আবদানা আইয়ুব, আপনি আমার বান্দা আইয়ুবের আলোচনা করেন। ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান, সে ডেকে ডেকে তার প্রভুকে বলেছিল, ইন্নী মাসসানিয়াশ শাইতান, নিশ্চয়ই শয়তান আমাকে গ্রাস করেছে কষ্ট এবং শাস্তি দিয়ে। শয়তান আমাকে কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে। কষ্ট এবং শাস্তি কি? মুফাসসিরিনে কেরাম দুইটা অর্থ লিখেন। একটা হলো
তার স্ত্রীকে ধোঁকা দিয়েছিল প্রথমে, এবং আইয়ুবকেও ধোঁকা দিয়েছিল। পয়গম্বরকে ধোঁকা ওইটা দিয়েছিল যে আপনি আপনার স্ত্রী আসলে দেখবেন আপনার স্ত্রী চুরি করেছে, তাই চুল কাটা। এই ধোঁকা দিয়ে পয়গম্বর বলেছিলেন আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। এটা একটা কষ্ট। একজন মানুষকে যদি 100টা বাড়ি দেওয়া হয় সে তো আধা মারা হয়ে যাবে। আর যদি সে মহিলা মানুষ হয় বাঁচবে? বাঁচবে না। এটা হলো একটা কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো স্ত্রীকেও ধোঁকা দিয়েছে। ধোঁকা দিয়ে সে এই ঔষধের নামে নাপাক জিনিস ঘরের মধ্যে এসেছে, যেটার কারণে আল্লাহর নূর তাজাল্লি দেখতে সে বঞ্চিত হয়েছে। এই কারণে তিনি বলেছেন, আল্লাহ, শয়তান আমাকে কষ্ট এবং শাস্তি আস্বাদন করিয়েছে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, উরকুদ বিরিজলিক, পয়গম্বর আপনি আপনার পাটা জমিনের মধ্যে নিক্ষেপ করেন, পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। কোরআন তো এটা সংক্ষিপ্ত বর্ণনা করে। কোরআন লম্বা ঘটনা বর্ণনা করে না, শুধুমাত্র ইঙ্গিত দেয়। এই যে মাত্র বলল শয়তান শাস্তি আস্বাদন করিয়েছে, শাস্তি দিয়েছে, তারপরে বলছেন জিবরিল বললেন আপনি জমিনে পা দিয়ে আঘাত করেন। মাঝখানে কি কি হয়েছে, জিবরিল আসছেন কি করছেন, কোরআনে নাই, কিন্তু তাফসীরের বর্ণনায় আছে। জিবরিল আমিন এসে বললেন, পয়গম্বর আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন। এটা যেদিন হয়েছে প্রতিদিনের ন্যায় স্ত্রী আজও অন্যের বাড়িতে কাজ করার জন্য গিয়েছে। এদিকে স্বামী ঘরের মধ্যে শোয়া। স্বামী কি নিজে নিজে চলাচল করতে পারেন? পারেন নাকি? পারেন না। আলোচনা শুনেছেন, স্বামী নিজে নিজে উঠতেই পারেন না, চলাচল করবেন দূরের কথা। জিবরিল আমিন আসলেন, এসে বললেন, পয়গম্বর আপনি পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন। জমিনের মধ্যে আঘাত করার সাথে সাথে জমিনটা ফেটে দুভাগ হয়ে গিয়ে জমিনের মধ্যে নহর প্রবাহিত হয়ে গিয়েছে। বাড়ি দিছেন পা দিয়ে, এখানে নহর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আশ্চর্য মনে হয় না আপনার কাছে নাকি? মনে হয় এটা স্বাভাবিক না? জমিনের মধ্যে নহর প্রবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দিলেন জিবরিল আমিনের মাধ্যমে। জিবরিল বললেন, পয়গম্বর হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। এই যে নহর প্রবাহিত হয়েছে, নহরের পানি অত্যন্ত পরিষ্কার পানি থাকে। হাদা মুগতাসালুম বারিদ, এই পানি দিয়ে আপনি গোসল করেন, এই পানি দিয়ে গোসল করেন। ওয়া শারাব, এবং পান করেন। পয়গম্বর যখনই পানি দিয়ে গোসল করলেন, পানি শরীরের যেই জায়গায় লেগেছে ওই জায়গাটুকু সাথে সাথে গোশত আগের মতো লেগে গিয়েছে, চামড়াও আগের মতো লেগে গিয়েছে। এমনকি কারো যদি গোটাগাটি হয়, ফোড়া হয়, এখানে দাগ থেকে যায়, কিন্তু পরবর্তীতে পানি পান করার সাথে সাথে ওই দাগগুলো চিরদিনের জন্য মুছে গিয়েছে। একদম দাগ মুছে গিয়েছে, শরীরের মধ্যে গোশত আগের মতো লেগে গিয়েছে, চামড়াও লেগে গিয়েছে, দাগও আর নাই। এমনকি তাফসীরের বর্ণনায় আছে পয়গম্বরকে আল্লাহ তাআলা সৌন্দর্য, এমন সৌন্দর্য দান করেছিলেন, জান্নাতি সৌন্দর্য দিয়ে আল্লাহ পয়গম্বরকে সুন্দরী বানিয়ে দিয়েছিলেন। আগের চেয়ে আরো সুন্দর হয়ে গিয়েছেন। এখন পয়গম্বর হাঁটতে পারেন, চলতে পারেন। এতদিন ঘরের মধ্যে বসা, বাহিরে বের হতে পারে না। একজন মানুষ যদি 10 বছর জেলে থাকে, বাহিরে বের হওয়ার কি পরিমাণ আগ্রহ তার থাকবে। স্ত্রী বাহিরে কাজ করতে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ মানুষ, ঘরের মধ্যে দীর্ঘদিন যাবৎ শোয়া ছিলেন। কয় বছর যাবৎ? 18 বছর যাবৎ। 18 বছর যাবৎ, দীর্ঘ 18, 1-2 বছর না, 18 বছর যাবৎ একটা জায়গায় শোয়া আছেন। 18 বছর পর তিনি যখন সুস্থ হইলেন, ঘরটা ছেড়ে একটু দূরে একটা গাছের নিচে গিয়ে ছায়া নিচ্ছেন। একটা গাছের নিচে গেলেন, ছায়া, বাতাস, বাতাস শরীরে গায়ে লাগাচ্ছেন। এদিকে বিকাল যখন হলো, স্ত্রী ঘরের মধ্যে ফিরে দেখেন স্বামী নাই। কান্না জুড়ে দিয়েছেন, আমার স্বামীর কি হয়েছে? নাকি কোনো ভাগ আমার স্বামীকে ভক্ষণ করে ফেলেছে, নাকি আমার স্বামী কোথায় গায়েব হয়ে গেল? অসুস্থ মানুষ নিজ ইচ্ছায় চলাচল করতে পারে না, হয়তো বাঘই তো ভক্ষণ করে ফেলবে। কেননা আগের সময়ে উন্নত সিকিউরিটি গার্ড ছিল না, বাড়ি ঘরেরও তেমন নিরাপত্তা ছিল না। বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, পশু একই সমাজে চলাফেরা করত, একই সমাজে চলাফেরা করত।
স্ত্রী ভয় পাচ্ছেন কি আমার স্বামীকে কোনো ভাগ অথবা হিংস্র প্রাণী ভক্ষণ করে ফেললো কিনা। কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে গেলেন, খুঁজতেছেন আমার স্বামীকে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। একটু দূরে বাগানের মধ্যে গিয়ে দেখেন সুন্দরী একজন মানুষকে যেন বসা। দূর থেকে ডাক দিলাম, ভাই এই রাস্তা দিয়ে কি আমার অসুস্থ একজন স্বামীকে আপনি যেতে দেখেছেন কিনা? পয়গম্বর একটু মজা নেয় না, প্রথমবার তো বলে দিয়ে কি করে, প্রথমবার বলে কি কে কার কথা বলতেছেন, কি হয়েছে আমাকে বলেন। স্ত্রী তো ভয় আছে নাকি, ভয় আছে না ভিতরে, ভয় আছে, স্বামী কোথায় পেরেশান। এই মুহূর্তে ওনার তো আর মজা নেওয়ার সময় না। বলতেছেন ভাই আমার স্বামী এমন একজন মানুষ, অসুস্থ একজন, অতিশয় অসুস্থ একজন মানুষ, উনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, উনাকে আমি ঘরের মধ্যে রেখে বের হয়ে গিয়েছিলাম, এখন বিকালে এসে আমি তাকে পাচ্ছি না। এখন পয়গম্বর বলে যে আপনার স্বামী দেখতে কেমন, আগে তো বলেন দেখতে কেমন। এবার বিবি রাহিমা বলতেছে আমার স্বামী দেখতে কিছুটা আপনার মতো, চেহারা যতই পরিবর্তন হোক কিছু তো মিল পাওয়া যাবে না। ছোট সময় একটু চিকনা চাকনা ছিল, বড় হয়ে মোটা হয়েছে, নাদুস নুদুস হয়েছে, চেহারা কিন্তু মিল পাওয়া যায়। বাচ্চা কালের সাথেও কিছুটা ছোট সময়ের ছবি দেখলে কিছুটা মিলে না, মিলে। বড় হলে যতই চেহারা পরিবর্তন হোক না কেন। এখন পয়গম্বর, তারও তো তিনি স্ত্রী, তাই না? স্ত্রীর কষ্ট তার স্বামীর বেশিক্ষণ আর সহ্য হয় না। স্ত্রী অনেক উৎকণ্ঠা, অনেক আবেগ নিয়ে যখন কথাগুলো বলতেছেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, বিবি রাহিমা তুমি চিন্তার কোনো কারণ নাই, তুমি যাকে খুঁজতেছো তোমার স্বামীকে তুমি খুঁজতেছো, আমি হলাম তোমার স্বামী পয়গম্বর আইয়ুব, আমি হলাম তোমার স্বামী। তিনি খুশি হয়ে গেছেন যে আসলে আমার স্বামী আপনি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক, তাহলে তিনি তো নবীর স্ত্রী। সবাই যখন কঠিন সময়ও দূর হয়ে গিয়েছে, কঠিন সময়েও তিনি যখন তার পাশে ছিলেন, বোঝা যায় তিনার ইমানের মাত্রাটা কত বেশি। তিনি বুঝছেন যে যে আল্লাহ রোগ দিয়েছিলেন ওই আল্লাহ আবার তাকে সুস্থ করেছেন, তাকে সুস্থ করেছেন। তিনি 168 বছর জীবন পেয়েছিলেন, 168 বছর জীবন পেয়েছিলেন। কিন্তু এই যে জীবন পেয়েছেন, মনে আসেনি একবার চুল কাটার কারণে বলেছিলেন 100 বেত্রাঘাত করব, এখন করতে হবে না বেত্রাঘাত, 100 বেত্রাঘাত করবে। ভালো সময় খারাপ সময় আপনার পাশে যে ছিল, ভালো সময়ে যদি আপনি তাকে বেত দিয়ে পিটিয়ে মেরে ফেলেন অথবা একটু জখম করেন, মানুষ না আরো খারাপ বলবে যে তোমার পাশে কেউই ছিল না, যে তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, এত কষ্ট করে রুজি রোজগারের ব্যবস্থা করলো, তোমার সাথে ছিল, গন্ধযুক্ত তোমার শরীরের পাশে ছিল সব সময়, তুমি ভালো হয়ে যাওয়ার পর তুমি তাকে 100 বেত্রাঘাত করলে, এখন কি করা যায়? পয়গম্বর আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এর একটা ফয়সালা জানায়া দেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বললেন আপনি আমার পয়গম্বরকে বিয়ে বলেন। জিবরিল আমিন আসলেন, এসে বললেন পয়গম্বর আইয়ুব, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে একটা ফয়সালা দিয়েছেন। ফয়সালা হলো আপনি যে বলেছিলেন আপনার স্ত্রীকে 100 বেত্রাঘাত করবেন, যদি সে চোর হয়, কিন্তু সে তো চোর না, 101 বেত্রাঘাত করতে হবে আপনাকে। 100 বেত্রাঘাত করলে সে তো অসুস্থ হয়ে যাবে। তবে আল্লাহ একটা বুদ্ধি দিয়েছেন, হিকমত প্রজ্ঞা জানিয়ে দিয়েছেন। আল্লাহর চেয়ে বড় বুদ্ধিমান কেউ আসেনি, আল্লাহর চেয়ে বড় প্রজ্ঞাময় কেউই নাই। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে বললেন পয়গম্বর আপনি 100টা হালকা লাঠি কাঠি পাট কাঠি একসাথে নিবেন, 100টা পাট কাঠি একসাথে নিয়ে এটা দিয়ে আস্তে করে একটা আঘাত আপনার স্ত্রীর উপর করবেন, যাতে করে সে ব্যথাও পাবে না, একসাথে 100 বেত্রাঘাত হয়ে যাবে, ব্যথাঘাত হয়ে যাবে, আপনার কসম থেকেও আপনি মুক্তি হয়ে যাবেন, স্ত্রীও ব্যথা পাবেনি। বাঁশ দিয়ে যদি বড় মোটা একটা পিলার দিয়ে আস্তে করে দিলাম, বলছিল নাকি যে জোরে নাচতে দিবে, বলে নাই, কিন্তু একই জায়গায় যদি 100টা ধীরে ধীরে দিতাম, ব্যথা কিন্তু আস্তে আস্তে পরেরটা 10টার পরেরটাই অত্যন্ত ব্যথা হয়ে যেত, আর 50-এর পরেরটা তো না হয় কেটেই যেত, ঠিক না? এক জায়গায় বাড়ি দিলে আস্তে আস্তে এটা ব্যথা বাড়তে থাকে, সেটা আস্তে হলেও। আল্লাহ জানিয়ে দিলেন ফায়সালা হয়ে গিয়েছে। ব্যাস, আল্লাহ তাআলা এইভাবেই তার পয়গম্বরকে কসম থেকে মুক্তি দিয়েছেন। এই হলো আমরা আরেকটা নবীর উপরে জানলাম। দেখেন
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কঠিন সময়ও তার স্ত্রী তার পাশ থেকে যায় নাই। আমাদের জন্য শিক্ষা, সময় আসবে, কোনো একটা সময় স্বামীর ব্যবসা ভালো যাবে, চাকরিতেও সে ভালো রুজি রোজগার করবে, একটা সময় আবার এমন আসবে ব্যবসা মন্দ যাবে। হুম অথবা চাকরিতেও তার বোনাস বেতন ঠিকঠাক পাবে না, চলতে কষ্ট হবে। তখন মা বোনদেরকে বোঝা উচিত যে স্বামী আমাকে যেমনটা দিয়ে রাখে আমাকে তেমনটা নিয়েই সন্তুষ্ট হয়ে থাকতে হবে, ওটা নিয়ে আমাকে থাকতে হবে। আমার স্বামী আমাকে যেমন ভাবে রাখে তেমন ভাবে আমাকে থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা যদি আল্লাহর পরে কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতেন তাহলে নারীদেরকে তার স্বামীকে সিজদার অনুমতি দিতেন। স্বামীর হক কত বড় বেশি। ও আরেকটা কথা বাকি রয়ে গিয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা জান্নাতি সৌন্দর্য দিয়েছিলেন, তাই না? জান্নাতি সৌন্দর্য দিয়েছেন। এখন স্বামী যদি বড় সুন্দর হয়, স্ত্রী যদি একটু কম হয়, তখন স্ত্রীও চায় আমি কিভাবে আর একটু সুন্দর হই, তাই না? দেখুন স্ত্রী বলতেছেন, বিবি রাহিমা বলতেছেন, পয়গম্বর আপনি তো পানি খেয়ে সুন্দর হয়ে, আপনি তো কোনো একটা মাধ্যমে সুন্দর হয়ে গেলেন, একটু বলেন না আমিও কিভাবে সুন্দর হতে পারি। সুন্দর হওয়ার আগ্রহ আছে না, মহিলাদের আর একটু বেশি থাকে। তখন আল্লাহ এই আয়াত জানিয়ে দিলেন, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, মানে এই পানি দিয়ে তাকেও বলেন গোসল করার জন্য, তাকেও বলেন পান করার জন্য। তিনিও গোসল করলেন, পান করলেন, তিনিও আগে যেমন সুন্দরী ছিলেন এর চেয়ে আরো কয়েক গুণ সুন্দরী হয়ে গিয়েছেন, কয়েক গুণ তিনি সুন্দরী হয়ে গিয়েছেন। ব্যাস আল্লাহ তাআলা এইভাবেই তার শুকর গুজার বান্দা যারা তার আল্লাহর উপর সবর করে ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়ার কৃতজ্ঞতার প্রতিদান দিয়ে থাকেন। কষ্ট হোক, আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছে, কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে, কষ্টের সময়ও তিনি ধৈর্য ধারণ করেছেন। তো যখনই কষ্ট হয়, রোগ ব্যাধি হয়, বিপদ আপদ হয়, ধৈর্য ধারণ করবেন। আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি মুসিবতের সময়, সাথে সাথে রমজান রোজাগুলো তার হক আদায় করে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।